বাপ্পাদা নমস্কার। আপনার শেষ ইন্টারভিউটা 15,000 প্লাস ভিউ হয়েছে, অসংখ্য কমেন্টস, লাইকস, দেশ বিদেশ থেকে মানুষ ভালোবাসা দিয়েছে। তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা ভালোবাসা দিয়েছে, এবং সমালোচকও কিছু আছে, সেই প্রসঙ্গে পরে আসছি। আগে যারা ভালোবাসা দিয়েছে তাদের পক্ষে কিছু বলুন। যারা 15,000-এর ওপরে দেখবার পরে আমার এই ইন্টারভিউ ভালোবাসা দিয়েছেন, অথবা যারা আমার সমালোচনা করেছেন, এই দুই ধরনের মানুষকেই আমি আজকের এই চৈত্রের সন্ধ্যায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আমি বিশ্বাস করি যে ইয়েসম্যানরা কখনো কাউকে সংশোধিত করতে পারে না। সমালোচকরাই হচ্ছে আমার জীবনের প্রকৃত বন্ধু, যাদের সমালোচনা শুনে আমি নিজেকে রেকটিফাই করতে পারবো, সংশোধিত করতে পারবো। ফলে আমি যারা আমাকে ভালো বলেছেন, ভালো কমেন্ট করেছেন, যারা আমার সমালোচনা করেছেন, আমি উভয় শ্রেণীর মানুষকেই আজকের এই চৈত্রের সন্ধ্যায় তাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবার বলুন, আপনার কি বলার আছে? আচ্ছা, একটা সমালোচকদের তো আপনি বরাবরই গুরুত্ব দেন এবং তাদেরকেও আপনি ভালোবাসেন। তা একজন সমালোচনা করে লিখেছেন, শুধু স্ট্যাটিস্টিক্স দিলেই হবে না, ফুটবল বোধ থাকতে হবে। আপনার ফুটবল বোধ নিয়ে প্রশ্ন তুলেছে। আমি জানি না তিনি কোন ক্লাবের বা কোন দলের সমর্থক, তো তার প্রতি কোন আপনার কি মেসেজ থাকবে? না, মেসেজ একটাই থাকবে যে ওনার যদি মনে হয় তাকে আমার কোথাও ফুটবল বোধের কিছু ঘাটতি রয়েছে, উনি ব্যাখ্যা করে বলুন যে কোন জায়গায় উনি ফুটবল বোধের ঘাটতি দেখেছেন, সেটা উনি বলুন, ব্যাখ্যা করে, তার জবাব আমি দেবো। তাহলে বা যদি আমার ভুল থাকে তাহলে আমি তার থেকে ফুটবল বোধ গ্রহণ করব। আমার কোনো কিছুতেই আপত্তি। যদি আমার দিক থেকে কোনো ফুটবল বোধের কিছু কিঞ্চিত কম থাকে, তাহলে আমি তার থেকে ফুটবল বোধ গ্রহণ করব। তাতে আপনার কোনো ইগো সমস্যা নেই? কিছু সমস্যা কি আছে? মানুষ তো বলবে, বিভিন্ন মত পথের মানুষ বিভিন্ন রকম কথা বলবে, তাতে রেগে যাওয়ার কিচ্ছু নেই। আমি এগুলো এনজয় করি। আচ্ছা, আপনি এটা বলছিলেন ওই লাস্ট ইন্টারভিউতে আপনার একটা হিমালয়ান ব্লান্ডার হয়ে গেছে, তো ওটা একটু যদি বলে দেন। হিমালয়ান ব্লান্ডারটা হয়েছে, আমি পরে আমার বিশিষ্ট বন্ধু, আমার থেকেও বয়সে 2-1 বছরের বড়, তার নাম দেবাশিস ভট্টাচার্য। আমি ওর কথা সবসময় মনে করি এই কারণে যে 1985 সাল থেকে আমি যে রোজকার ময়দানের একজন সমর্থক বলুন, কর্মী বলুন, এই হিসেবে আমি জড়িয়ে পড়ি মোহনবাগান ক্লাবের সঙ্গে, তাতে ওর অবদান আমি অনস্বীকার্য। কারণ ওই আমায় বলেছিল যে তুই এই মাঠের সঙ্গে যুক্ত হ, এই ক্লাবের সঙ্গে তুই বিশেষভাবে যুক্ত হয়ে যা। এটা আমায় বলেছিল 1984 সালের আইএফএসির ফাইনালে মোহনবাগান যেদিনকে কার্তিক সেটের গোলে পরাজিত হলো যুব ভারতী স্টেডিয়ামে। সেই দিনে রাত্রিবেলা খেলার পর আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন মোহনবাগানের লাল গ্যালারিতে বসে কথা বলছিলাম, তখন ও আমাকে বলেছিল যে বাপ্পা, তুই এত কিছু তো করিস, তুই ধীরে ধীরে ভাই ক্লাবটার সঙ্গে তুই রেগুলার যুক্ত হ। এবং মোটামুটি তার এই কথা, তার ভালোবাসা, তার অনুপ্রেরণাতেই আমি 1985 সালের জানুয়ারি মাস থেকে ময়দানের সর্বক্ষণের কর্মী হয়ে উঠি। মোহনবাগানের সদস্য না হয়েও শীত, গ্রীষ্ম, বর্ষা আমি মোহনবাগানে যেতাম এবং বিভিন্ন কর্মযজ্ঞের সঙ্গে নিজেকে যুক্ত করবার চেষ্টা করতাম। আচ্ছা, এবার আপনি ব্লান্ডারটা বলুন। ব্লান্ডারটা হচ্ছে যে ও আমাকে পরে টেলিফোন করে বলল যে একটা বিরাট তোর মিস্টেক হয়েছে। এমনকি মিস্টেক বললো যে 1988 সালে এই যে ইস্টবেঙ্গলের শ্রদ্ধেয় শীর্ষকর্তা বলেছেন 80-র দশকের অন্ধকারের যুগ ছিল, 70-এর দশকে ছিল, 90-এর দশকের অন্ধকারের যুগ থেকে মোহনবাগান যদি বেরিয়ে আসতে পারে আলোতে, তাহলে ইস্টবেঙ্গল কেন পারবে না? আমি 70, 80 এবং 90-এর যে দশকের উনি অন্ধকার বলেছেন, উনি কেন অন্ধকার বলেছেন, কি ব্যাখ্যা থেকে বলেছেন জানি না, কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খ আগের দিনের ইন্টারভিউতে বিশ্লেষণ করে সাল ধরে ধরে বলে দিয়েছি। এটা বলতে গিয়ে 1988 সালের একটা খেলার টুর্নামেন্টের কথা, যেটা ইস্ট বেঙ্গল অর্গানাইজ করেছিল,
বিখ্যাত ফুটবল প্রশাসক জ্যোতিষচন্দ্র গুহর নামে ট্রফি হয়েছিল, জেসি গুহ ট্রফি, কলকাতাতে হয়েছিল, অর্গানাইজড বাই ইস্ট বেঙ্গল ক্লাব 1988। ভালো করে শুনে নিন। সেই টুর্নামেন্টের সেমিফাইনালে ইস্ট বেঙ্গল হেরে গেল। দোলের আগের দিন রাত্রিরে খেলা ছিল সল্টলেক স্টেডিয়ামে ঢাকা মোহামেডানের সঙ্গে সেমিফাইনাল ইস্ট বেঙ্গল। ঢাকা মোহামেডানের তৎকালীন যুগে দুজন ইরানিয়ান ছেলে অসাধারণ ফুটবল খেলতেন। একজনের নাম হলো বোরহান জাদে, উনি স্ট্রাইকার খেলতেন, আর হাফে খেলতেন গেম মেকার জাস্ট লাইক এ গ্রেগ স্টুয়ার্ট, তার নাম হলো গোলাম রেজা নালজেকার। এরা কি ইরানিয়ান? এরা দুজনেই ঢাকা মোহামেডানের হয়ে খেলতো এবং দীর্ঘদিন তারা ঢাকা মোহামেডানের হয়ে, এই নালজেকারের কথা আমি জানি, অসাধারণ ফুটবল প্রদর্শন করে গেছে। তো বোরহান জাদের গোলে ইস্ট বেঙ্গল পরাজিত হলো। তখন ইস্ট বেঙ্গলের কোচ প্রদীপ দা, আর আমাদের টেকনিক্যাল ডিরেক্টর, যার কথা না বললে নয়, আজকে তিনি পৃথিবীতে নেই, আর একজন বিদগ্ধ মানুষ ছিলেন অরুণ সিনহা দুদুদা। তিনি আমাদের তখন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন, আর কোচ ছিলেন, আমার যদি খুব ভুল না হয় তাহলে শঙ্কর ব্যানার্জি, আমার যদি খুব ভুল না হয়, আমি ঠিক কোচটা এই মুহূর্তে আমি খেয়াল করতে পারছি না, তবে ইস্ট বেঙ্গলের কোচ ছিলেন প্রদীপ দা এবং মোহনবাগানের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন অরুণ সিনহা। তার ডাক নাম ছিল ময়দানে দুদুদা বলে ডাকত। এইবারে সেই টুর্নামেন্টে ইস্ট বেঙ্গলকে হারিয়ে ঢাকা মোহামেডান ফাইনালে উঠলো। প্রশান্ত ব্যানার্জি তখন আমাদের দলনায়ক। প্রশান্ত সেবার ম্যান অফ দি টুর্নামেন্ট হয়ে একটা মোটর বাইক পেয়েছিল। প্রশান্ত ব্যানার্জি ম্যান অফ দি টুর্নামেন্ট হয়ে মোটর বাইক পেয়েছিল। সেই টুর্নামেন্টের ফাইনালে আমরা ঢাকা মোহামেডানকে 2-1 হারালাম। প্রথম গোল করলেন প্রশান্ত ব্যানার্জি, সেই গোল শোধ করলেন গোলাম রেজা নালজেকার। তারপর খেলা শেষ হবার কিছুক্ষণ আগে, সম্ভবত তখন 75 মিনিটের উপর খেলা হয়ে গেছে, এরকম সময় প্রশান্ত ব্যানার্জির তোলা আইদার সেন্টার অথবা কর্নার থেকে হেডে গোল করলো সুজিত ঘোষ। আমরা 2-1 গোলে সরাসরি পরাস্ত করলাম ঢাকা মোহামেডানকে করে। ইস্ট বেঙ্গলের নিজস্ব ঘরোয়া ট্রফি, প্রবাদ প্রতিম জ্যোতিষচন্দ্র গুহর নামে যে ট্রফি, সেটা আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেটা ছিল জেসি গুহ ট্রফি, অর্গানাইজড বাই ইস্ট বেঙ্গল ক্লাব। আমি সেদিনকে এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। আমি আপনাদের সবার কাছে আমার এই ত্রুটির জন্য মার্জনা চাইছি, আপনারা আমায় মার্জনা করবেন। এই ইতিহাসটা আমার মনে ছিল না, সেদিন আমি বলার ভেতরে ভুল হয়েছিল, আজকে সেটা আপনাদের জানিয়ে দিলাম। ধন্যবাদ বাপ্পাদা। আর আপনার যে অ্যাপিলটা বিখ্যাত সেটা লাস্টে করে দিন, যাতে এই ভিডিওটা ভালোবাসা পায়। আশা করি আগেরটা যদি যা হয়েছে, যা ভালোবাসা আপনারা দিয়েছেন, আশা করি এই ইতিহাসটা শোনার পরেও আপনারা একইভাবে ভালোবাসা প্রদর্শন করবেন। আবার সমালোচকরা যারা মনে করবেন যে সমালোচনা করা দরকার, যারা কেউ ইতিহাসকে চ্যালেঞ্জ করতে চান, তারা করতে পারেন, তারা আমায় সংশোধিত করবেন, আমার কিছু বলার নেই। আমার দুতরফই আমার বন্ধু সম। যারা আমার সমালোচনা করছেন তারাও আমার বন্ধু সম, যারা আমায় ভালো বলছেন তারাও আমার বন্ধু সম। ধন্যবাদ বাপ্পাদা।